হাই বন্ধুরা, দেবার্চনা কিচেনে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা ভালো আছো? আমিও ভালো আছি। আজকে তোমাদের জন্য একটা রেসিপি যেটা নিয়ে এসেছি, দেখতে পাচ্ছ। এই রেসিপিটা হলো চিংড়ি মাছ দিয়ে, শোল মাছ দিয়ে, ফুলকপি আলু দিয়ে একসঙ্গে করে ঝোল করেছি। তাহলে এবার কড়াইটা বসিয়ে দিয়েছি কিচেনে, তো আমরা এসেই গেছি। দেখতে পাচ্ছ আমার এখানে বেশ শোল মাছ, বড় বড় শোল মাছ আছে, আর 4টে চিংড়ি মাছ ছিল মিডিয়াম টাইপের। এইটা সোনা ভালো খায়, ও শোল মাছ বলছে আমি শোল মাছও খাবো, চিংড়ি মাছও খাবো, এই জন্য দিয়ে দেওয়া হচ্ছে। সঙ্গে লবণ হলুদটা মাখিয়ে নিচ্ছি, ভালো করে মাছটা কেটে ধুয়ে এবার লবণ হলুদটা মাখিয়ে নিচ্ছি। কড়াইটা গরম হওয়ার জন্যে একটু অপেক্ষা করছি। কড়াইতে তেল দেব। গ্যাসের ফ্লেমটা আমি বাড়াইনি, ওই জন্য আগে এটা মাখিয়ে নেব বলে। এখন আমি কড়াইতে দিয়ে দেব তেল। আমি যেভাবে রান্নাটা করছি, চিংড়ি মাছ দিয়ে, ফুলকপি দিয়ে, শোল মাছ দিয়ে শীতকালে তো খুবই ভালো হয় খেতে। আবার কেউ লাউ দিয়েও করে। হ্যাঁ, শোল মাছ দিয়ে অনেক কিছু দিয়েই করা যায়, শুধু শোল মাছ করা যায় আম দিয়ে। হ্যাঁ, আম দিয়ে শোল মাছের টক রান্না করলে খুব ভালো লাগে, ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি রান্না করলেও ভালো লাগে। অনেক রকম করা যায় শোল মাছ দিয়ে। তা চলো, তো আজকে আমি যেটা করছি এটাই দেখো, তারপরে এক এক করে আরও রান্না তোমাদের আমি দেখাবো। তেলটা গরমের জন্য একটু গ্যাসটা বাড়িয়ে দিয়েছি। তেল গরম হলেই আমি মাছগুলোকে ভেজে নেব। আমার তেলটা গরম প্রায় হয়ে এসছে, এখন মাছগুলো ছেড়ে দেব। ছেড়ে দিলাম মাছ। মাছটা যতক্ষণ ভাজা না হবে ততক্ষণ উঠাতে পারবো না। মাছ খুব বেশি মুচমুচে করে ভাজবো না, একেবারে কাঁচাও ভাজবো না, মিডিয়াম ভাজবো মাছটা। লাল লাল বেশ যেই হয়ে যাবে সেই উঠিয়ে দেবো। কারণ শোল মাছটা বেশ মোটা শোল মাছ, তো আগের দিন আমি রান্না করে ফেলেছিলাম প্রায় অর্ধেকটা। ভাবলাম বন্ধুদেরকে আজকে একটু দেখাই, শোল মাছের সঙ্গে 4টে চিংড়ি মাছ আছে, এ আর কি হবে, ওই সোনা খেয়ে নেবে আমাম করে। রান্নার মধ্যে দিলেই ওর টেস্ট। ও বলে যে আমার এই তোমার রান্না হলে আমার আর কিচ্ছু লাগে না, তুমি যাই করে দাও না কেন। একটু খুচিয়ে খুচিয়ে দিচ্ছি, তলাটা ছেড়ে দেবে। দেখো লাল হয়ে এসছে। তোমরা কেউ ভিডিওটা স্কিপ করো না, দেখতে থাকো, খুব সুন্দর রান্না হবে। আর এইভাবে যারা যারা রান্না করে খাও তারাই বলবে যে হ্যাঁ সত্যি এইভাবে রান্না করলে কেমন লাগবে। আর যারা এখনও এইভাবে রান্না করোনি তারা করে দেখো যে কত সুন্দর লাগে। আমি আর 2 পিস ছিল, মোট 5 পিস মাছ, এটাকেও আমি ভেজে নিচ্ছি। ভাজা প্রায় হয়ে আসছে। লেজাটা একটু মোটা থাকে, তো ওই জন্য লেজটা ভাজা হতে দেরি হয়। সে যে মাছেরই হোক না কেন, দেখবে লেজটা একটু বেশি সময় না ভাজলে ওই লেজের দিকে বেশ একটু মোটা মোটা শক্ত শক্ত থেকে যায়। ইলিশ মাছের লেজ তো বেশি শক্ত থাকে, ওই জন্য ওটাকে আবার একটু চিড়ে দিতে হয়। হয়ে এসছে ভাজা, এটাকে আমি উঠাবো। উঠিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে বাকি চিংড়ি মাছ কটা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা খুব বেশি ভাজা লাগবে না, একটু রং হয়ে আসলেই তুলে দেবো। খুব বেশি ভাজলে শক্ত শক্ত লাগবে। তুলে দিয়েছি। এখন আমি
এই কড়াইয়ের মধ্যে তোমাদেরকে ব্যস্তভাবে দিয়ে দিয়েছি, দেখানো হয়নি, জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে ফুলকপি আর আলু দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম এর মধ্যে হলুদ, লবণ দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি, তার কারণ ফুলকপির ডাঁটাগুলো শক্ত থাকে তো, ওই জন্য একটু জল দিয়ে দিলাম। এটাকে একটু সামান্য কষিয়ে নিতে হবে, তা নাহলে ফুলকপির একটা বাজে গন্ধ আসে। এখন আর ভাপিয়ে নেওয়ার দরকার হয় না, সবে নতুন ফুলকপি উঠছে তো, ফুলকপির গন্ধটা এখন আবার ভালো লাগে, আর অসময়ের গন্ধ ভালো লাগে না, তখন ভাপ দিতেই হয়। এবার এর মধ্যে মশলা দিয়ে দিচ্ছি আদা বাটা, আর দিচ্ছি জিরে আর ধনে একসঙ্গে বাটা। আমি বাটা মশলা বেশি ইউজ করি, গুঁড়ো মশলা আমার পছন্দ হয় না। আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, যেটাতে ঝাল হয়। এবার দিয়ে দিচ্ছি আমি এলাচের গুঁড়ো, আর সামান্য একটু মিষ্টি দিলাম, কারণ সবজি তো। এখন দিলাম আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে আবার এটাকে একটু জল দিয়ে নাড়াচাড়া করব। রান্নার স্বাদ, রং সব যদি সমান না হয় ভালো লাগবে না। এবার একটু টমেটো আমি ঘষে নিয়েছিলাম, সেই টমেটো পিউরিটা দিয়ে দিলাম, দিলে আরও টেস্ট হবে। ভালো করে এটাকে আর একটু কষাবো, আর একটু হলুদ লাগবে দিয়ে দিলাম। এবারে আমি জল দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে কী করবো দেখো, আর তোমরা, ঢাকা দিয়ে দিলাম। শোল মাছগুলো আমি এখনও দেইনি, দেব। এইবারে আমি শোল মাছগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম, এগুলো ভালো করে সিদ্ধ হতে হবে, ঢাকা দিয়ে দেবো। ঝোলের মধ্যে ভালো করে আমি মিশিয়ে দিয়ে তবে ঢাকা দেব। ভাজা যে থালায় একটু তেল টেল লেগেছিল, তার মধ্যে সামান্য একটু জল দিয়ে ঢেলে দিলাম। মাছটাও সিদ্ধ হবে ভালো। ঢাকা দিয়ে দিলাম। এখন আবার ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে ঝোলটা, খুব সুন্দর দেখা যাচ্ছে, আর সেন্ট খুব ভালো আসছে। তার তরকারিগুলো আমার সব সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে একটু ঘি দিয়ে দিচ্ছি, ঘি দিলে স্বাদটা আরও বেশি ভালো হয়। আমার রান্নার স্বাদে, গন্ধে, দেখতে অতুলনীয় না হলে একদম ভালো লাগে না, মনই ভালো লাগে না। যদি কোনো দিন আমার রান্না এমন তেমন হয়ে যায়, আমার মন খারাপ হয়ে যায়, আর মাথার মধ্যে রাগ হতে থাকে। তো দেখো ঢেলে দিয়েছি, কত সুন্দর লাগছে, তোমরা দেখতে পাচ্ছ। ঝোলটাও ঠিক তেমন টেস্টি হবে। সকলে ভালো থাকো, আমার সঙ্গে থেকো। আজ এখানেই রাখি, টাটা।